এটি ভবিষ্যতের পৃথিবী, যেখানে মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে, ফুরিয়ে গেছে সমস্ত সম্পদ। এর সাথে পৃথিবী এখন মারাত্মক দূষণের শিকার। এই গ্রহ ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। 5 কোটি মানুষ ইতিমধ্যেই চলে গেছে এবং শেষ মহাকাশযানটিও এবার রওনা দিতে চলেছে। মুভিটি শুরু হয় ভবিষ্যতের পৃথিবী থেকে, যেখানে ধীরে ধীরে পৃথিবীর সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে, কারণ এখানকার জনসংখ্যা পৌঁছে গেছে 100 বিলিয়নের কাছাকাছি। এত বিপুল জনসংখ্যার জন্য এখানে সার্ভাইভ করা মানুষের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই বিজ্ঞানীরা আবিষ্কার করে নতুন এক পৃথিবী, যেখানে ইতিমধ্যে 5 কোটি মানুষ চলে গেছে। এখন শেষ মহাকাশযানটি সেখানে যাওয়ার জন্য রওনা দিতে চলেছে। তাই সেখানে যাওয়ার জন্য প্রায় 3 লাখ মানুষ টিকিট কিনেছে। টিকিট অনেক দামি হওয়ায় সবাই তা কিনতে পারেনি। তাই যারা পৃথিবীতে থেকে যাবে তারা আর কখনো নতুন পৃথিবীতে যেতে পারবে না, কারণ এটি তাদের শেষ মিশন। সেখানে নোভা নামের এক ছেলে ছিল, যে তার প্রেমিকা হেলিকে খুব ভালোবাসে। হেলির কাছে টিকিট আছে, অর্থাৎ সে নতুন পৃথিবীতে যাচ্ছে, কিন্তু নোভার কাছে টিকিট নেই। তাদের সাথে নতুন গ্রহে যেতে বাইরে প্রচুর মানুষ অপেক্ষা করছিল, কিন্তু টিকিট ছাড়া কেউ মহাকাশযানে প্রবেশ করতে পারবে না। তাই হেলি খুব হতাশ হয়ে পড়ে, কারণ সে নোভাকে ছেড়ে যেতে চায় না। কিন্তু তখনই নোভা একটি টিকিট নিয়ে আসে এবং বলে সেও তাদের সাথে যাচ্ছে। আসলে নোভার কাছে যে টিকিট আছে সেটা এখানকার একজন পরিচ্ছন্নতা কর্মীর। তাকে সেখানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে রাখা হবে। তবুও হেলি এতে অনেক খুশি হয়, কারণ সে এখন নতুন পৃথিবীতে তার প্রেমিক নোভার সাথে থাকতে পারবে। এখানে থাকা প্রায় 3 লাখ যাত্রীকে স্লিপিং চেম্বারের ভিতর রাখা হয়, যার মধ্যে হেলিও আছে। নোভা হেলিকে বলে যখন তার ঘুম ভাঙবে তখন সে নতুন দুনিয়া অর্থাৎ নতুন গ্রহে পৌঁছে যাবে। এরপর তাদের মহাকাশযানটি একটি কোয়ান্টাম জাম্প করে, যার ফলে তাদের জাহাজের ভিতরে কয়েক ঘন্টা পৃথিবীর প্রায় 30 বছরের সমান হয়ে যায়। অর্থাৎ জাহাজের ভিতরে তাদের কয়েক ঘন্টা কাটানোর মধ্যে পৃথিবীতে 30 বছর কেটে গেছে। কোয়ান্টাম জাম্পের পরে তাদের মহাকাশযানটি সেই গ্যালাক্সিতে পৌঁছায়, যেখানে নতুন গ্রহটি অবস্থিত। মহাকাশযানে একজন অনুপ্রবেশকারী ছিল, যাকে কর্মীরা ধরে ফেলে। এরপর তাকে কমান্ডারের কাছে নিয়ে আসা হয়। তখন কমান্ডার তাকে মেরে ফেলার জন্য বলে। এটা দেখে নোভা ভয় পেয়ে যায়, কারণ তার কাছে যে টিকিট ছিল সেটি আসলে একটি নকল টিকিট। সে নিজেও একজন অনুপ্রবেশকারী। এরপরে নোভা তার রুমে চলে আসে। তার রুমমেটের নাম ক্লে, যিনি একজন বয়স্ক পরিচ্ছন্নতা কর্মী। তিনি অনেকদিন ধরে কাজ করছেন। তিনি নোভাকে বলেন 40 মিনিট পরে তোমার ডিউটি শুরু হবে। তার আগে নোভা সেই জায়গায় যায় যেখানে স্লিপিং চেম্বারের ভিতরে তার প্রেমিকা হেলি ঘুমিয়ে আছে। তখনই সেখানে ক্লের হোলোগ্রাম বেশি ওঠে। সে নোভাকে বলে তার কাজ করার সময় শুরু হয়ে গেছে, তাই নোভাকে ওয়াশরুম পরিষ্কার করতে যেতে হয়। তখনই সে একজন ব্যক্তিকে দেখে, যে নিজের সাথে একটি ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে। তাই নোভার তার উপর সন্দেহ হয়, কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই সেই লোকটি নোভাকে দেখে সেখান থেকে চলে যায়। এরপর কমান্ডার নোভার কাছে আসে এবং বলে, যদি তোমার কারো উপর সন্দেহ হয় তাহলে আমাকে জানাবি, কারণ আমার মনে হয় আমাদের মহাকাশযানে এমন কিছু ব্যক্তি আছে যারা চায় না আমরা নতুন পৃথিবীতে যাই, কারণ তাদের মনে হয় সেখানে গিয়ে আমরা সেই গ্রহকেও পৃথিবীর মতো নষ্ট করে ফেলবো। নোভা বলে যদি সে কিছু জানতে পারে তবে অবশ্যই তাকে ইনফর্ম করবে। অন্যদিকে একজন ক্রু সদস্যকে দেখানো হয়, যিনি নিজের রুমে বসে বিয়ার খাচ্ছিল। তখন ভুলবশত তার বিয়ারের বোতলটি নিচে পড়ে যায়। এর মধ্যে একটি প্যারাসাইট প্রবেশ করে। সেই ক্রু সদস্যটি তা দেখতে পায়নি এবং সেই বিয়ার পান করে, যার ফলে সেই প্যারাসাইট তার শরীরের ভিতর প্রবেশ করে। এরপর ধীরে ধীরে তার শরীর খারাপ হতে থাকে। সেখানে ব্লু নামের একজন ক্রু সদস্য ছিল। সে তাকে পান করার জন্য পানি দেয়, কিন্তু এতে কোনো লাভ হয়নি এবং পরের মুহূর্তে তার শরীর বিস্ফোরিত হয়। এতে রক্ত ব্লু এর মুখের উপর এসে পড়ে, যার ফলে ব্লুও ইনফেক্টেড হয়ে যায়। এদিকে নোভাকে দেখানো হয় সে কিছু অ্যাসিডের বোতল দেখতে পায়, যেগুলোতে খুবই বিপজ্জনক অ্যাসিড রয়েছে, এবং আবারও সেই লোকটিকে দেখতে পায় যে নিজের সাথে আগেরবার ট্যাঙ্ক নিয়ে যাচ্ছিল। নোভার মনে হয় সে হয়তো বোমা তৈরি করছে, তাই তার পিছনে পিছনে যায় এবং দেখে আসলে বিপজ্জনক রাসায়নিক তৈরি করছিল। যেই না লোকটি তার দিকে ফিরে, তখন দেখা যায় সে তার রুমমেট ক্লে, যিনি একজন পুরনো সাফাই কর্মী। নোভা বলে, আমি জানি তুমি বোমা তৈরি করছো, আমি কমান্ডারকে সবকিছু জানিয়ে দেব। নোভা সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই কিছু লোক তাকে ধরে ক্লের কাছে নিয়ে আসে এবং নোভাকে জোর করে একটি লিকুইড পান করানো হয়। পরে নোভা জানতে পারে এটি আসলে মদ। এরপর ক্লো তাকে জানায় সে এখানে কোনো বোমা তৈরি করছে না, বরং পরিষ্কার করার জন্য কেমিক্যাল তৈরি করছিল, যা নোভা আগে অনেকবার দেখেছে। যদি তুমি এই ব্যাপারে কমান্ডারকে জানাও তবে অকারণে আমাদের উপর সন্দেহ করবে। তখন নোভা বলে সেই ব্যাপারে কাউকে কিছু বলবে না। অন্যদিকে ক্লের একজন ক্রু সদস্য, যিনি ব্লুকে ভালোবাসে। ব্লু হলো সেই ক্রু সদস্য যে অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে। যখন সে ব্লু এর ঘরে যায় তখন থেকে ব্লু সম্পূর্ণরূপে বদলে গেছে। আসলে এখন সে আর মানুষ নেই, বরং একটি জম্বিতে রূপান্তরিত হয়েছে, যে নিজের প্রেমিকাকে মেরে ফেলে। ক্লে কিছুক্ষণ পর তার ক্রু সদস্য
মানে ব্লু এর প্রেমিকাকে খুঁজতে যায়, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাই সবাই মিলে তাকে জাহাজে খুঁজতে থাকে। এরপর তারা সেই রুমে পৌঁছায় যেখানে প্রথম ক্রু সদস্যটি ইনফেক্টেড হয়েছিল। সেখানে চারদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। এর সাথে এখানে তারা ব্লু এর প্রেমিকার বডিটিও খুঁজে পায়। তারা যখন সামনে এগিয়ে যায় তখন দেখে সেখানে ব্লু একটি কাটার দিয়ে জাহাজ কাটছে। তারা তার দিকে বন্দুক তাক করে, কিন্তু সে এখন তার বোধ শক্তি হারিয়ে ফেলেছে এবং একটি জম্বিতে পরিণত হয়েছে। তাই সে ক্লের একজন ক্রুর উপর হামলা করে, যার ফলে তার উপর গুলি চালাতে হয়। এরপর তার দেহের পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টম থেকে জানা যায় তার শরীরের ভিতরে একটিও মানুষের অঙ্গ অবশিষ্ট নেই। কালো রঙের ঘন তরল পদার্থে পরিণত হয়েছে। ডাক্তার বলে, আমার মনে হয় এটি একটি প্যারাসাইট যা তার শরীরের ভিতর প্রবেশ করে এবং সেটাই তার শরীরকে চালাচ্ছিল। ডাক্তার সবার কাগজপত্র পরীক্ষা করছিল, তখন জানতে পারে নোভা অবৈধভাবে মহাকাশযানের ভিতরে প্রবেশ করেছে। তার কাছে থাকা টিকিটটিও নকল। এটা শুনে কমান্ডারের খুব রাগ হয়। তিনি নোভাকে গুলি করতে যাচ্ছিলেন, কিন্তু তখনই ক্লে তাকে বাঁচিয়ে নেয়। ক্লে বলে তার পুরো বিশ্বাস আছে এটা নোভার কাজ নয়, বরং তাদের আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে। তারা সবাই এটা জেনে অবাক হয়ে যায় যে এখানে যতগুলো ডেড বডি ছিল সেগুলো আপনা আপনি ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু তারা কিছু বোঝার আগে সেই ডেড বডিগুলো আবার জীবিত হয়ে ওঠে এবং কমান্ডারের উপর হামলা করে তাকে মেরে ফেলে। আসলে এগুলো যাদের উপর হামলা করে তারাও ইনফেক্টেড হয়ে যায়। কমান্ডারও ইনফেক্টেড হয়ে গেছে, অর্থাৎ সেও জম্বিতে রূপান্তরিত হয়েছে। তাই ক্লো, নোভা এবং ডাক্তার সবাই এখান থেকে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যায়। এই ইনফেক্টেড লোকদের উপর গুলিও কোনো কাজ করে না। এরপর কমান্ডার জাহাজের সব দরজা খুলে দেয় যাতে তার সমস্ত ইনফেক্টেড সঙ্গী অর্থাৎ জম্বিরা বাকি লোকদের তাদের শিকার বানাতে পারে। ক্লে বুঝতে পারছিল না তাদের এখন কি করা উচিত। নোভাও এখান থেকে এগিয়ে গিয়ে তার প্রেমিকা হেলিকে বাঁচাতে যায়, কিন্তু এখান থেকে বেরোনোর আগে সে ইনফেক্টেড লোকদের সাউন্ড শুনতে পায়, অর্থাৎ তারা সামনে থেকে তাদের দিকে আসছে। পরের মুহূর্তে তাদের সামনে অনেক ইনফেক্টেড লোক চলে আসে। আসলে কমান্ডার ব্লু এবং সমস্ত ইনফেক্টেড লোকেরা আরো ক্রু সদস্যদেরকে ইনফেক্টেড করে দিয়েছে। তারা ইনফেক্টেড লোকদের উপর গুলি চালায়, কিন্তু গুলি তাদের উপর কোনো প্রভাব ফেলে না। ক্লোয়ের কাছে একটি ফায়ার গান ছিল। সে তার ফায়ার গান দিয়ে সবাইকে জ্বালিয়ে দেয়, যার ফলে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। অন্যদিকে একজন পাইলটকে দেখানো হয় যিনি মহাকাশযানটির গতি আরো বাড়িয়ে দেয় যাতে তাড়াতাড়ি তারা সেই নতুন গ্রহে পৌঁছাতে পারে। কিন্তু তখনই তার পেছন থেকে একজন ইনফেক্টেড মানুষ আসে, যে সেই পাইলটকেও ইনফেক্টেড করে দেয়। অন্যদিকে ক্লে, নোভা এবং তাদের সঙ্গীদের দেখানো হয় যারা সবাই একটি জায়গায় আটকা পড়েছে। তারা বুঝতে পারছিল না যে তাদের কি করা উচিত। ক্লে বলে, মহাকাশযানে যিনি অ্যাডমিরাল আছেন আমাদের তাকে জাগাতে হবে যাতে তার অ্যাক্সেস দিয়ে পুরো নিরাপত্তা ব্যবস্থা অ্যাক্টিভ করতে পারে। আসলে অ্যাডমিরাল হলেন নোভার প্রেমিকা হেলির বাবা। কিন্তু এখন প্রশ্ন ওঠে তাকে জাগানোর জন্য কে যাবে। নোভা বলে, আমি এই কাজ করব। সে একটি ব্যান্ড দেখতে পায় যার ভেতরে সে প্রবেশ করে। ক্লোয়ের হোলোগ্রাফি ইমেজ তার সাথে থাকে, যা তাকে সামনে যাবার পথ দেখায় যাতে সে তাড়াতাড়ি সেই স্লিপিং চেম্বারে পৌঁছায় যার ভেতরে অ্যাডমিরাল আছেন। অন্যদিকে ক্লে, ডাক্তার এবং তাদের আরো এক সঙ্গী যার নাম টিক, যিনি তাদের সাথে লুকিয়ে আছেন। তখন টিক জানায় সেই ভাইরাসটি অর্থাৎ প্যারাসাইটটি সেই মহাকাশযানে এনেছিল। সে চেয়েছিল এখানে থাকা সবাই মারা যাক। এতক্ষণে সবাই ইনফেক্টেড হয়ে যাওয়ার কথা, কিন্তু সে বুঝতে পারছিল না কেন এখন পর্যন্ত সবাই ইনফেক্টেড হয়নি। ক্লে জিজ্ঞাসা করে সে কেন এমন করেছে। তখন টিক তাকে জানায় তারা সবাই স্বার্থপর। তারা কোটি কোটি মানুষকে পৃথিবীতে মরার জন্য ফেলে এসেছে, আর এখন আমরা যে নতুন পৃথিবীতে যাচ্ছি তারা সেটারও সেই অবস্থা করবে যা তারা তাদের পৃথিবীর সাথে করেছে। তাই সে চায় না তাদের মধ্যে কেউ সেই গ্রহে পৌঁছাক। অন্যদিকে নোভাকে দেখানো হয় যে সেই স্লিপিং চেম্বারে পৌঁছে যায় যার ভিতরে অ্যাডমিরাল রয়েছে। এরপর সে অ্যাডমিরালকে জাগিয়ে আবার সেই জায়গায় ফিরে আসে। তারা টিককে জিজ্ঞাসা করে সে কিভাবে এই প্যারাসাইটটি তৈরি করেছে। টিক বলে সে এটা তৈরি করেনি, পেয়েছিল। সেটা কোথায় থেকে এসেছে সে কিছুই জানে না, সে শুধু এটা ল্যাবের ভিতরে মডিফাই করেছিল। তখন অ্যাডমিরাল তার সমস্ত সৈন্যদের জাগিয়ে দেয়, যারা একটি গোপন রাস্তা দিয়ে অ্যাডমিরালের কাছে পর্যন্ত পৌঁছায়। তাদের কাছে লেজার গান রয়েছে। যখন তাদের সামনে জম্বিরা আসে তখন তারা লেজার গান দিয়ে তাদের উপর হামলা করে। যে সেই ভাইরাসটিকে মহাকাশযানে এনেছিল সেও জম্বিদের শিকার হয়ে যায়। অন্যদিকে ব্লুকে দেখানো হয় যে নোভার উপর হামলা করছে। নোভা নিজের জীবন বাঁচানোর জন্য সেই রাসায়নিক অ্যাসিডটি তার উপর ছুঁড়ে মারে, যার ফলে তার মৃত্যু হয়। তখন নোভা বুঝতে পারে অ্যাসিড দিয়ে সেই জম্বিদের অর্থাৎ ইনফেক্টেড লোকদের মারা যেতে পারে। অন্যদিকে আমাদের অ্যাডমিরালকে দেখানো হয় যার সমস্ত সঙ্গীকে জম্বিরা মেরে ফেলেছে এবং তার দিকেও অনেক জম্বি এগিয়ে আসছে, কিন্তু তিনি বড় একটি বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে এবং সমস্ত জম্বিকে শেষ করে দেয়, যা নোভা দাঁড়িয়ে দেখছিল। তখন ডাক্তার এবং ক্লো এসে পড়ে। তারা দেখে সেই ইনফেক্টেড লোকদের দেহের টুকরোগুলো এখনো নড়াচড়া করছে এবং তারা একে অপরের দিকে এগিয়ে আসছে। তার আগে তিনজন সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সেই ইনফেক্টেড লোকদের দেহের টুকরোগুলিকে দেখানো হয়
যা একসাথে মিশে একটি বিশাল ক্রিয়েচারের রূপ নেয়। অন্যদিকে আমাদের আরো কিছু ইনফেক্টেড লোককে দেখানো হয়, যারা যেখানে ইঞ্জিন আছে সেই রুমে পৌঁছে যায় এবং তারা মহাকাশযানের গতি আরো বাড়িয়ে দেয়, যার ফলে মহাকাশযানের রিঅ্যাক্টর ওভারহিট হতে শুরু করে। যদি তাড়াতাড়ি সেটা নিয়ন্ত্রণ করা না হয় তবে অতিরিক্ত উত্তাপের কারণে এটি বড় বিস্ফোরণ হতে পারে। নোভা বুঝতে পারে সেই প্যারাসাইটের পরিকল্পনা কি। আসলে এটি পুরো মহাকাশযানটিকে নতুন পৃথিবীতে ক্র্যাশ করতে চায়, যেন মহাকাশযানে এবং সেই নতুন পৃথিবীতে থাকা 5 কোটি লোক একসাথে মারা যায়। নোভা বলে আমাদের কাছে এদের থামানোর একটাই উপায় আছে এবং সেটা হলো সেই রাসায়নিক যা ক্লে পরিষ্কার করার জন্য তৈরি করেছিল। এরপর তারা তাদের ফায়ার গানের ভিতরে সেই রাসায়নিকটি ভরে এবং তাদের সামনে যত ইনফেক্টেড লোক আসে সেই রাসায়নিক দিয়ে তারা তাদের গলিয়ে দেয়। কিন্তু নোভা তার প্রেমিকা হেলির জন্য খুবই চিন্তিত, তাই সে স্লিপিং চেম্বারে পৌঁছে তাকে জাগিয়ে তোলে এবং সবকিছু জানায়। এরপর তাকে একটি বন্দুক দেয় যাতে সে নিজেকে রক্ষা করতে পারে। তারা দুজন ডাক্তার এবং ক্লোয়ের কাছে পৌঁছে যায়। তাদেরকে এখন পড পর্যন্ত পৌঁছাতে হবে, কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই তাদের সামনে সেই ভয়ঙ্কর ক্রিয়েচার চলে আসে যে এক আঘাতেই ডাক্তারকে মেরে ফেলে। ক্লে নোভাকে বলে সে যেন হেলিকে নিয়ে পড়ে গিয়ে মহাকাশযান থেকে বেরিয়ে যায়, ততক্ষণ সে এই প্রাণীটাকে আটকাবে। এরপরে ক্রিয়েচার ক্লের উপর হামলা করে, যার ফলে ক্লে সেখানেই পড়ে যায়। এদিকে নোভা এবং হেলিকে দেখানো হয় যারা পড পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু পডটিকে বাইরে থেকে অ্যাক্টিভ করতে হবে। হেলি পডের ভিতরে চলে যায়, ক্লে বাইরে গিয়ে সেটা অ্যাক্টিভ করে দেয়। যখন সে পডের ভেতরে যাচ্ছিল তখন তার সামনে সেই ক্রিয়েচারটি চলে আসে, কিন্তু তার কাছে অ্যাসিড গান ছিল। নোভা সেই অ্যাসিড ক্রিয়েচারের উপর ছাড়তে থাকে। ক্রিয়েচারটি গলতে গলতে মানুষের রূপে চলে আসে, অবশেষে সে মারা যায়। এরপরে নোভা পডের ভিতরে যায় এবং সে ক্লের সাথে কথা বলে। ক্লে এখনো বেঁচে আছে, তিনি খুবই আহত। ক্লে বলে তারা দুজন যেন এখান থেকে বেরিয়ে যায়। সে তাদের সাথে যেতে পারবে না, কারণ তাকে মহাকাশযানটিকে ব্লাস্ট করতে হবে। যদি সে তা না করে তবে এই পুরো মহাকাশযানটি সেই নতুন পৃথিবীকে গিয়ে ধাক্কা মারবে, যার ফলে সেখানকার 5 কোটি লোক মারা যাবে। নোভাকে ক্লের কথা মানতেই হয়, তাই সে তার পডটিকে মহাকাশযান থেকে ইনজেক্ট করে সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তারপরে ক্লো কন্ট্রোল প্যানেলে বসে পড়ে। পেছনে কমান্ডার এবং অনেক জম্বিকে দেখানো হয় যাদের মাইন্ডকে সেই প্যারাসাইটটি ম্যানিপুলেট করছে, কিন্তু ক্লে মহাকাশযানের সেলফ ডিস্ট্রাকশন মোড চালু করে দেয়, যার ফলে একটি বিশাল বিস্ফোরণ হয়। যে বিস্ফোরণে ক্লোয়ের সাথে সকল জম্বি, সাথে সেই লোকগুলো যারা স্লিপিং চেম্বারের ভেতরে ঘুমাচ্ছিল, সবাই মারা যায়। আসলে ক্লের কাছে এটা ছাড়া কোনো রাস্তা ছিল না। অন্যদিকে নোভা এবং হেলির পডকে দেখানো হয় যা নতুন পৃথিবীতে পৌঁছে গেছে। তারা তাদের পড থেকে বাইরে বের হয়। তাদের সামনে একটি মেয়ে থাকে এবং যখনই সেই মেয়েটি তার দিকে তাকায় তখন দেখে সেও ইনফেক্টেড, অর্থাৎ সেই প্যারাসাইটটি এই নতুন পৃথিবী থেকে এসেছিল। তখনই দূরে তারা একটি বিশাল মনস্টারকে দেখতে পায়। তার উপর একটি ফাইটার জেট হামলা করছে, অর্থাৎ এখানে এখনো এমন কিছু লোক আছে যারা ইনফেক্টেড নয়। হেলি নোভাকে জিজ্ঞাসা করে এখন আমরা কি করব, এবং তার কাছে যে বন্দুক আছে সেটা দিয়ে সে ইনফেক্টেড মেয়েটির উপর হামলা করে, যে তাদের দিকে ছুটে আসছিল। এবং এর সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়।